আসসালামু আলাইকুম। শাম্মীস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা পর্দা বন্ধনী টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 2.5 হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে 3টা চেন নেব। প্রথম চেনের ভিতরে আমি 3বার সুতা ঘুরিয়ে বের করে নিয়ে আসবো। টোটাল 4টা লুপ হবে। আমি 4টা ডাবল ক্রোশেট একসাথে করব। তিনটা লুপ হয়েছে, আরো একবার করব একই কাজ। চারটা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। এরপর আবার 3টা চেন নেব। এই মিডিলে আবারও 4টা ডাবল ক্রোশেট একসাথে করব। চারটা লুপ হয়েছে, টেনে নিয়ে আসব। এই মিডিল দিয়ে স্লিপ স্টিচ। এরপর আমি 45টা চেন নেব। চেন নেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 3 4 5 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দেব। তিনটা চেন নেব এবার, এবং এই রিংয়ের ভিতরে 7বার একটা পাফ স্টিচ তৈরি করব। 7বার সুতা ঘুরিয়ে নিয়ে আসবো। সাতবার সুতা ঘুরিয়ে নিয়ে আসবো। এবার পুরোটা টেনে নিয়ে আসবো। পুরোটাকে একবারে ধরে টেনে নিয়ে আসবো। হয়ে গেল একটা পাফ স্টিচ। এরপর 3টা চেন নেব, এবার উল্টে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে 3টা চেনের কারণে যে লুপটা তৈরি হয়েছে, এর ভিতরে আবার একটা পাফ স্টিচ তৈরি করব। 7বার সুতা ঘুরিয়ে আনবো। সবগুলো একসাথে ধরে টেনে নিয়ে আসবো। এরপর আবার 3টা চেন আবার ঘুরিয়ে নেব। এই চেনের মধ্যে আবার পাফ স্টিচ তৈরি করব। একই প্যাটার্ন, যতটুকু আপনি লম্বা করতে চাচ্ছেন সেই অনুযায়ী করে নিতে পারবেন। সেম প্যাটার্ন রিপিট হবে। আমার মাঝের কাজটা শেষ হয়েছে। আমি এখন এই দুপাশ দিয়ে কিছুটা কাজ করব। এর জন্য আবার আমি এই পাশে আবার একটা বেল্ট তৈরি করব। এর আগে যেভাবে আমি 45টা চেন নিয়ে একটা বেল্ট তৈরি করেছিলাম বাঁধার জন্য, একইভাবে 45টা চেন নিয়ে এরকম তৈরি করে নিব একটা। চারটা ডাবল ক্রোশেট একসাথে নেব। ও ডাবল ক্রোশেট টুগেদার
4টা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। আবারও 3টা চেন নেব। এই মিডিলে 4টা চেন নেব। এই মিডিলে আবার 4টা ডাবল ক্রোশেট একসাথে করতে হবে। 4টা লুপ একসাথে টেনে নিয়ে এসে এই যে প্রথমে যে করেছিলাম এই ঘরটার ভিতরে স্লিপ স্টিচ দেব। পরবর্তী যতগুলো চেন আছে প্রত্যেকটায় স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ একটা করে স্লিপ স্টিচ প্রত্যেক চেনের মাঝে স্লিপ স্টিচ। এভাবে করতে হবে এই পর্যন্ত। হয়ে গেছে। আমি এখন 4টা চেন নিয়েছি। 4টা চেন নিয়ে এই দ্বিতীয় পাফ স্টিচ যেখানে শুরু হয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 4টা চেন নেব। এই জায়গাটায় স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট এভাবে রিপিট করব। 4টা চেন সিঙ্গেল ক্রোশেট, 4টা চেন সিঙ্গেল ক্রোশেট। পুরোটা শেষ করতে হবে একইভাবে। এক পাশের কাজ শেষ, অপর পাশেও একইভাবে করতে হবে। আবারও 4টা চেন নেব। এই বরাবর সিঙ্গেল ক্রোশেট 2 3 4, 4টা চেন নিয়ে এই বরাবর সিঙ্গেল ক্রোশেট 2 3 4, সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট হবে এই পর্যন্ত। চারটা চেন নেব। এই মাঝখানে সিঙ্গেল ক্রোশেট না দিয়ে এবার স্লিপ স্টিচ দেব। এরপর ঘুরিয়ে অপর পাশের এই 4 চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করব। 6টা করে সিঙ্গেল ক্রোশেট করব। ছয়টা সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী আবার 4 চেনের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোশেট নেব। এভাবে পুরোটা এভাবে সিঙ্গেল ক্রোশেট নিতে হবে। 6টা করে 4 চেনের ভিতরে 6টা করে, 5টা করে নিতে পারেন। 6টা করে সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট হবে। এই মাথা পর্যন্ত। এক পাশে কাজ শেষ, দেখেন দেখতে কি ভালো লাগছে।
আমি এখন এই যে চেনটা, অপোজিট পাশে যে চেনটা, এই চেনের ভিতরে আবার রিপিট হবে সেম প্যাটার্ন। হয়ে গেছে আমার এই পাশের কাজ। সুতাটা কেটে নিয়েছি, এটা ভিতরে দিয়ে দিব। এই অপর পাশে আমি যে ফিতাটা তৈরি করেছিলাম সেটার কিছুটা কাজ বাকি আছে, সেটা এখন করব। সুতা জয়েন করে প্রত্যেকটা চেনের উপর স্লিপ স্টিচ দেব, আর অতিরিক্ত সুতাটা আমি ভিতরে দিয়ে দেব। প্রত্যেকটা চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে বাকি কাজটা শেষ করতে হবে। এই যে জয়েন করেছি সুতাটা, এই সুতাটা আমি একদম ভিতরে দিয়ে দিব যাতে দেখা না যায়। প্রথমে যে 6টা চেন করেছিলাম এই পাশে, তার ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো। বাকি কাজটা একই, প্রত্যেক চেনে স্লিপ স্টিচ। হয়ে গেল আমার পর্দা বন্ধনী। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।